এক ঘরোয়া অনুষ্ঠান বাড়িতে এই রান্নাটা খেয়েছিলাম। খাওয়ার পরে এতটাই ভালো লেগেছিল কি বলবো। তাই ভাবলাম যে শীত থাকতে থাকতেই রান্নাটা করে ফেলি, কারণ শীতের শিম তো আর পাবো না। তাই জন্য মাঝারি সাইজে 10-12টা শিম নিয়ে দুদিকের মাথা ছাড়িয়ে নিচ্ছি। শিমগুলো কিন্তু আস্তে আস্তেই রান্না করব। এত সাধারণ রান্না যে এতটাই সুস্বাদু হবে, গরম ভাতের সঙ্গে খেলে তাহলেই বোঝা যাবে। তারপর দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোরও খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। শিম আর আলু ভালো করে ধুয়ে নেব। এবার কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে 4 থেকে 5টা বড়ি দিয়ে বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি। আমি যেমন পরিমাণ রান্না করছি ঠিক সেই পরিমাণই সব মশলা দেব। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী মশলা কম বেশি করে নিতে পারো। বড়িগুলো ভাজা হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শিমগুলো। শিমগুলো হালকা আছে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিচ্ছি। শিমগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। তারপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিচ্ছি। আলুগুলো আলাদা করে ভেজে তুলবো না, কারণ আলু সিদ্ধ হতে একটু সময় লাগে। আলুগুলো ভাজতে ভাজতে এবার একটা মশলা তৈরি করে নেব। আগেই বলেছি খুবই সাধারণ রান্না, তার জন্য 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, আর বেশি করে একটু জল দিয়ে বেটে নেব। চাইলে তোমরা এর মধ্যে পোস্তও দিতে পারো, কিন্তু আমি পোস্ত দিচ্ছি না, যেহেতু বড়ি দিচ্ছি। এদিকে আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে, আর সর্ষে বাটাটা একটু চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছিলাম, শুধুমাত্র জলটাই দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি মিডিয়াম আঁচে। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দিয়ে মিনিট 2 মতো কষানোর পর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা শিম আর বড়িগুলো, যাতে আলুর সাথে শিম আর বড়ি দুটোই সিদ্ধ হয়ে যায়। আমি তা দিয়ে ঝোল তৈরি করছি, তোমরা চাইলে একটু মাখা মাখাও তৈরি করতে পারো। যেহেতু আমি অনুষ্ঠান বাড়িতে ঝোলই খেয়েছিলাম, তাই ঝোলটাই খেতে ভালো লাগবে বলেই ঝোলটা তৈরি করছি। আবারও মিক্সির জার ধোয়া জলটা দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটতে দেবো। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট মতো সিম আঁচে রান্না করছি, যাতে সব সবজি ভালো করে সিদ্ধ হয়ে যায়। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আলু, শিম, বড়ি সব সিদ্ধ হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। এই ধনেপাতার কুচিটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে দেওয়া ছিল না, আমি সামান্য পরিমাণ ধনেপাতা দিচ্ছি। তোমরা চাইলে দিতেও পারো, আবার নাও দিতে পারো। আমার মনে হয় ধনেপাতাটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ মতো ফুটিয়ে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল শিম আলু বড়ির ঝোল। গরম ভাতে খেতে খুবই ভালো লাগবে। যাদের কাছে রান্নাটা নতুন লাগলো তারা অবশ্যই করে খেও, আর আমাকে জানিও যে কেমন লাগলো। আশা করছি সকলেরই ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।